হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার 121 পাতা। তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 121 পাতা খুলে নেবে। সেখানে দেখবে কি রয়েছে। তো এটা একটা ইংরেজির পাতা রয়েছে। এই পাতা থেকে আমরা কি জানতে পারবো? আমরা দেখো এই পাতা থেকে মাইগ্রেটরি বার্ডস সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ পরিযায়ী পাখি। তো প্রথমেই দেখবে একটা ছবি রয়েছে, পাহাড়, এদিকে রয়েছে পাহাড়ে বরফ পড়েছে। তো এদিকে দেখো গাছপালা, পুকুর, আবার এই যে গাছপালার ছবি রয়েছে। তো এই যে দেখো মাইগ্রেটরি বার্ডস অর্থাৎ পরিযায়ী পাখিরা শীতের দেশ থেকে উড়ে উড়ে এদিকে চলে আসছে, অর্থাৎ কি গরমের দেশে চলে আসছে। কারণ কি শীতের দেশে শীতকালে প্রচুর শীত পড়ে, খুব শীত পড়ে, প্রচণ্ড শীত পড়ে। তো তাদের খাবারের সমস্যা হয়, বাসস্থানের সমস্যা হয়। তাই তারা কি করে, শীতের দেশ থেকে গরমের দেশে উড়ে চলে আসে। কারণ গরমের দেশে শীতটা খুব একটা বেশি পড়ে না, আর এই শীতটা ওদের আরামদায়ক হয়ে থাকে এবং তারা খাবারও যথেষ্ট পরিমাণে পায়। আবার শীতের শেষে কি করে, ওরা উড়ে চলে যায়। তো এবার দেখব কি রয়েছে। দেখো মাইগ্রেটরি বার্ডস অর্থাৎ পরিযায়ী পাখিদের নিয়ে কিছু বাক্য এখানে, সেন্টেন্স এখানে রয়েছে। তো প্রথমটা আমরা পড়ব, কি বলা হচ্ছে দেখো, সাম বার্ডস ফ্লাই ম্যানি মাইলস, অর্থাৎ কিছু পাখি বা কোনো পাখি অনেক দূর উড়ে যায়। এবার এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমরা জেনে নেব। দেখো সাম বার্ডস অর্থাৎ কোনো পাখি বা কিছু পাখি, ফ্লাই মানে ওড়ে, ম্যানি মাইলস মানে অনেক দূরের পথ কি করে, উড়ে যায় কিছু পাখি। তারপরে 2 নম্বর বাক্যটা কি রয়েছে দেখবে, দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার, তারা খাদ্য এবং বাসস্থানের জন্য উড়ে যায়। দে মানে তারা বলতে কারা, পরিযায়ী পাখিরা, যাদের ইংরেজিতে কি বলা হয় মাইগ্রেটরি বার্ডস। ফ্লাই ফর উড়ে যায়, ফ্লাই মানে কি ওরা বা উড়ে যাওয়া, ফর ফুড মানে খাবার, এবং শেল্টার মানে বাসস্থান। তাহলে দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার, তারা খাবার এবং বাসস্থানের জন্য উড়ে যায়। তারপর 3 নম্বর বাক্যটা কি রয়েছে দেখবে, দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট, দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট, তারা স্বাভাবিক আবহাওয়াতে বসবাসের জন্য উড়ে আসে। দে মানে তারা বলতে কারা, মাইগ্রেটরি বার্ডসরা। ফ্লাই টু লিভ মানে কি বাস করা, ইন ফ্রেন্ডলি ক্লাইমেট, ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি মানে কি স্বাভাবিক। এখানে ফ্রেন্ডলি কথার অর্থ স্বাভাবিক হবে। ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে। ক্লাইমেট মানে কি আবহাওয়া বা জলবায়ু, তারা স্বাভাবিক আবহাওয়াতে বসবাসের জন্য উড়ে আসে। অর্থাৎ আগেই আমি বললাম শীত প্রধান দেশে কি শীতকালে অনেক শীত পড়ে, বরফ পুরো জমে যায়, জল জমে যায়, তাদের খাবার থাকে না, বাসস্থানের সমস্যা হয়। তাই তারা গরমের দেশে উড়ে চলে আসে, আর গরমের দেশে শীতটা কম পড়ে, যেটা ওই পরিযায়ী পক্ষীদের পক্ষে আরামদায়ক। তাই তারা উড়ে চলে আসে। আর এই গরমের দেশে শীতটাকেই বলা হচ্ছে ফ্রেন্ডলি ক্লাইমেট, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ আবহাওয়া বা স্বাভাবিক আবহাওয়া। তারপরে সেন্টেন্সটা দেখবে কি রয়েছে, দে আর মাইগ্রেটরি বার্ডস, অর্থাৎ তারা হলো পরিযায়ী পাখি। দে আর মানে তারা হলো, মাইগ্রেটরি মানে পরিযায়ী, বার্ডস মানে পাখি। তাহলে পরিযায়ী পাখিদের নিয়ে 4টে বাক্য বলা ছিল। তো এই বাক্য কটা আমরা পড়লাম বা সেন্টেন্স কটা আমরা পড়লাম। তারপরে নিচে দেখবে কি বলা হয়েছে, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট বার্ডস, অর্থাৎ পাখিদের নিয়ে 4টে বাক্য লিখতে বলা হচ্ছে। কিসে, ইংরেজিতে লিখতে হবে, কিন্তু বাংলায় লিখলে হবে না। তো প্রথম বাক্য আমরা কি লিখেছি দেখো, বার্ডস হ্যাভ উইংস টু ফ্লাই, পাখিদের ডানা রয়েছে ওড়ার জন্য। বার্ডস হ্যাভ মানে পাখিদের আছে, উইংস মানে ডানাগুলি, টু ফ্লাই ওড়ার জন্য, পাখিদের যে ডানাগুলি আছে কিসের জন্য, ওড়ার জন্য, ফ্লাই মানে ওড়া। 2 নম্বর বাক্যটা আমরা কি লিখেছি দেখো, বার্ডস মেক দেয়ার নেস্টস অন দ্য ট্রি, অর্থাৎ পাখিরা তাদের বাসা কোথায় বনে, গাছের ওপর বানায়। বার্ডস মেক মানে পাখিরা তৈরি করে, দেয়ার নেস্টস অর্থাৎ তাদের বাসাগুলি, অন দ্য ট্রি গাছের উপরে। তাহলে পাখিরা তাদের বাসাগুলি গাছের উপরে তৈরি করে বা বানায়। 3 নম্বরটা দেখবে কি রয়েছে, আমরা লিখেছি বার্ডস ইট উইথ বিক্স, অর্থাৎ পাখিরা চঞ্চু দিয়ে খায়। বিক মানে কি, বিক্স মানে চঞ্চু বা ঠোঁট। বার্ডস ইট উইথ বিক্স, পাখিরা, বার্ডস মানে পাখিরা, ইট মানে খায়, উইথ বিক্স চঞ্চু দিয়ে, চঞ্চু মানে কি ঠোঁট, বিক্স মানে ঠোঁট বা চঞ্চু। তারপর 4 নম্বর বাক্য আমরা কি লিখেছি দেখো, আওয়ার ন্যাশনাল বার্ড ইজ পিকক, আমাদের জাতীয় পাখি হয় ময়ূর। আওয়ার মানে আমাদের, ন্যাশনাল মানে জাতীয়,
বার্ড মানে পাখি, ইস মানে হয়, পিকক মানে ময়ূর। তো তোমরা দেখতে পেলে আমরা 4টে বাক্য বা সেন্টেন্স কী কী লিখেছি, তোমরা এগুলো লিখতে পারো কিংবা অন্যও লিখতে পারো। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই 121 পাতায় সম্পূর্ণ পড়াটা। আর তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো আর ভালোও লেগেছে তোমাদের। তো তোমরা প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখবে শেষ পর্যন্ত। আর এরকমভাবে আমি তোমাদের পুরো বইটা আস্তে আস্তে শেষ করাবো, তোমরা দেখতে থাকবে। তোমাদের গরমের ছুটিতে স্কুল কিন্তু ছুটি, সেখানে পড়াশোনা হবে না। এভাবেই তোমরা পড়তে থাকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো।